প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টারে ইতিহাস সাবজেক্টটি নিয়ে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 100% কমন যোগ্য এমসিকিউ প্রশ্ন, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে আসবে 40 নম্বরের। এবারের পরীক্ষাতে কিন্তু তোমাদের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাগণ কিন্তু প্রশ্ন তৈরি করবেন না, প্রশ্ন আসবে বোর্ড থেকে। সেই হিসেবে এর আগেও ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করেছি, তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। এবারে ফোর্থ চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই চ্যাপ্টার থেকে 100% কমন যোগ্য প্রশ্নগুলো আলোচনা করব। তবে যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর একটা কথা, এই চ্যানেলের বিশেষত্ব হলো এখানে একেবারে ভরসা করে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখতে পারো, কারণ এখানে আনসান প্রশ্ন খুব কম সংখ্যক দেওয়া হয়ে থাকে, পরীক্ষায় আসবেই এমন প্রশ্নগুলো দেওয়া হয়। প্রথম প্রশ্ন, কর্ণাটকের নবাব আইনানুসারে কার অধীনস্থ ছিলেন? উত্তর হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। কবে কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু হয়? উত্তর হলো 1741 খ্রিস্টাব্দে। দোস্ত আলীর মৃত্যুর পর কর্ণাটকের নবাব পদে কে বসেন? উত্তর হলো আনোয়ার উদ্দিন। কে কর্ণাটকের নবাব পদের দাবিদার ও আনোয়ার উদ্দিনের বিরোধী ছিলেন? চাঁদা সাহেব। কবে হায়দ্রাবাদের নবাব নিজাম উল মুলকের মৃত্যু হয়? 1748 খ্রিস্টাব্দে। কোন পর্তুগিজ নাবিক ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসেছিলেন? উত্তর হলো ভাস্কো ডা গামা, 1498 খ্রিস্টাব্দে। কে ঝড়ের অন্তরীপ নামকরণ করেছিলেন? বার্থালোমিউ দিয়াজ, 1487 খ্রিস্টাব্দে। কে ঝড়ের অন্তরীপ নাম পাল্টে উত্তমাসা অন্তরীপ নামকরণ করেন? উত্তর হলো ভাস্কো ডা গামা, লেখা নেই, ছাপা পড়েনি। ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? আলমেইদা। কে প্রথম গোয়াতে পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেন? উত্তর হলো আলবুকার্ক। পরবর্তী প্রশ্ন, কার নাম অনুসারে আমেরিকার নাম হয়? আমেরিগো ভেসপুচি। সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কর্ণাটকে ডুপ্লে কাকে মনোনীত করেন? মুজাফফর জংকে। অম্বুরের যুদ্ধে কে পরাজিত ও নিহত হন? আনোয়ার উদ্দিন। অম্বুরের যুদ্ধের পর মোহাম্মদ আলী কোথায় আশ্রয় গ্রহণ করেন? ত্রিচিনোপল্লী, অর্থাৎ তামিলনাড়ুতে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে। মুজাফফর জং হায়দ্রাবাদের সিংহাসনে কবে বসেন? 1750 খ্রিস্টাব্দে। বাংলায় 76-এর মন্বন্তর কবে ঘটেছিল? 1770 খ্রিস্টাব্দে এবং 1176 বঙ্গাব্দে। চাঁদা সাহেবের পুত্রের নাম কি? উত্তর হলো রাজা সাহেব। মহীশূর শার্দুল নামে কে পরিচিত? টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। মসুলিপত্তনের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1768 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ও হায়দ্রাবাদের নিজামের সঙ্গে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ। কোন সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? পন্ডিচেরির সন্ধি। কোন যুদ্ধের প্রভাবে ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সূচনা হয়? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন? 1757 খ্রিস্টাব্দে। কোন ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাজ আক্রমণ করেন? কাউন্ট লালি। কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। তার সঙ্গে আরেকটা জানিয়ে দিই,
সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? কেংলিয়া। দক্ষিণী কৃষকরা কি নামে পরিচিত? কুনবি। গুজরাটের মহাজনদের কি বলা হতো? সাউকার। রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? টমাস মুনরো 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজে। টাইপিং কথার অর্থ কি? স্বর্গীয় শান্তি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আফ্রিকার আলজেরিয়াতে কারা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিলেন? ফরাসিরা। আচ্ছা, মাঞ্চুদের রক্ষা ও বিদেশিদের বিনাশ কোন যুদ্ধের পরিণাম? বক্সারের যুদ্ধ। ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম চীনের ক্যান্টন বন্দরে এসেছিল? পর্তুগিজরা। সিমনোসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1895 খ্রিস্টাব্দে। অন লিবার্টি গ্রন্থটি কে রচনা করেন? জে.এস. মিল অর্থাৎ জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, তোমাদের কিন্তু এই চতুর্থ অধ্যায় যে চ্যাপ্টারটি রয়েছে খুব বড় প্রশ্ন, খুব বড় চ্যাপ্টার, কিন্তু তাই এই চ্যাপ্টারে বেশ প্রচুর সংখ্যক প্রশ্ন রয়েছে। এক এক করে একটা ভিডিওতে করা সম্ভব নয়। এটি হলো ফার্স্ট পার্টের ভিডিও, এরপর সেকেন্ড ভিডিও আবার আমি দেব এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। উদারনীতিবাদের প্রবক্তাকে? সেই জে.এস. মিল। ভারতে প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? হুগলির রিষড়ায়। ভারতের প্রথম চা গাছ কে রোপণ করেছিলেন? এলডু চার্লটন। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। 1853 সালে প্রবর্তন করেন, প্রথমে বোম্বে থেকে থানে পর্যন্ত। কোন কমিটির সুপারিশ ক্রমে ভারতীয় রেলপথ রাষ্ট্রীয়করণ করা হয়? অ্যাকওয়ার্থ কমিটি। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতাকে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মহলওয়ারি প্রথা কোথায় প্রবর্তিত ছিল? মধ্য ভারতে। তেজারতি ব্যবস্থায় কারা যুক্ত ছিলেন? মহাজনরা। অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং ও ইংরেজ। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস করেন কে? লর্ড নর্থ। ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। কোন আইনে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773। সম্পদের নিষ্কাশন তত্ত্ব কে প্রচার করেন? দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, আমিনি কমিশন কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার রচনা? অ্যাডাম স্মিথ। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিস। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1784 খ্রিস্টাব্দে। অ্যাঙ্গোলায় কাদের বাণিজ্য ঘাঁটি ছিল? পর্তুগিজদের। বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। দেওয়ানি কথার অর্থ কি? রাজস্ব আদায়ের অধিকার। আমেরিকা কে আবিষ্কার করেন? কলম্বাস। মার্কেন্টাইলবাদের মূল কথা কি? সম্পদই রাষ্ট্রের মূল শক্তি। ভারতে ফরাসিরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি গড়ে তোলে? সুরাটে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। পরবর্তী পেজে যাচ্ছি আমরা। আচ্ছা, হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নিজাম উল মুলক। অযোধ্যায় স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সাদাত খান। ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে? 1707 খ্রিস্টাব্দে। কোন ইউরোপীয় পর্যটক ভারতে আসেন? ভাস্কো ডা গামা 1498 কালিকট বন্দরে। বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? চুচুড়া। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ ডুপ্লে। ডুপ্লে কোথাকার ফরাসি শাসনকর্তা ছিলেন? পন্ডিচেরি। মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1746 খ্রিস্টাব্দে ফরাসি বাহিনী ও আনোয়ার উদ্দিন।
কোন সন্ধির মাধ্যমে ভারতে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটে? আইলা স্যাপেলের সন্ধি। পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভ কবে বাংলায় ফরাসি চন্দননগর আক্রমণ করেন? 1757 খ্রিস্টাব্দে। চন্দননগর আক্রমণকালে কোন ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাজ আক্রমণ করেন? কাউন্ট লালি। দস্তক কথার অর্থ কি? বাণিজ্যিক ছাড়পত্র। কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক দিয়েছিল? 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়র। কে ফারুক সিয়ারের ফরমানকে ইংরেজদের কূটনৈতিক জয়ের প্রতীক হিসেবে চিহ্নিত করেন? সি.আর. উইলসন। আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি, ইংরেজ ভার্সাস সিরাজউদ্দৌলার মধ্যে। ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ কাকে প্রেরণ করেছিলেন? নারায়ণ দাসকে। কে কলকাতার নাম রাখেন আলীনগর? সিরাজউদ্দৌলা। কে অন্ধকূপ হত্যা বিষয়টি উদ্ভাবন করেন? হলওয়েল, একজন ঐতিহাসিকের নাম। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে, ইংরেজ ও সিরাজ বাহিনী। পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিলেন? রবার্ট ক্লাইভ। সিরাজ বিরোধী ষড়যন্ত্রের নায়ক ছিলেন কারা? ক্লাইভ ও মির্জাফর। কে সিরাজউদ্দৌলাকে হত্যা করেন? মিরনের আদেশে মোহাম্মদী বেগ। সিরাজের পর বাংলার সিংহাসনে কে বসেন? মির্জাফর। 1757 খ্রিস্টাব্দে 26শে জুন। মীর কাসিম কার কাছ থেকে নবাবী ফরমান লাভ করেন? দ্বিতীয় শাহ আলম। কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেন? মীর কাসিম। মীর কাসিম কত টাকা রাজস্ব প্রদানের শর্তে নবাবী ফরমান লাভ করেন? বার্ষিক 26 লক্ষ টাকা। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর, ইংরেজ ভার্সাস মীর কাসিম ও সুজাউদ্দৌলার বাহিনীর মধ্যে। মির্জাফরের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? নজম উদ্দৌলা। আপাতত এই প্রশ্নগুলো পার্ট 1 ভিডিওতে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে এগুলো আমি দিলাম। এগুলো ভালোভাবে তোমরা তৈরি করো। পরবর্তী পার্ট 2 ভিডিওতে আমি এখান থেকে যে বিভিন্ন টাইপের অর্থাৎ স্তম্ভ মেলাও, বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা, ভেন ডায়াগ্রাম, যে ধরনের প্রশ্নগুলো আর থাকবে সেগুলো আলোচনা করব। সবাই ভালো থেকো। খুব গরম পড়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।